হাদি হচ্ছে আমাদের এই নূতন প্রজন্মের একটা তারুণ্যের প্রতীক, জাতীয়তাবাদী চেতনার প্রতীক, জাতিকে নূতন করে উদ্বুদ্ধ করার প্রতীক, জাতিকে সাম্রাজ্যবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাগিয়ে তোলার একটা নির্মূহ প্রতীক। আমাদেরকে মেধাশূন্য করার জন্য 1971 সনে 14ই ডিসেম্বর যেভাবে জাতিকে মেধাশূন্য করার জন্য ভারতীয় সাম্রাজ্যবাদীরা আমাদেরকে সেই মেধাবী লোকজনদেরকে হত্যা করেছিল, সেই আধিপত্যবাদের নূতন থাবা এই প্রজন্মের নূতন মেধাবীদেরকে সরিয়ে দেওয়ার জন্য হাদিকে তাকে হত্যা করা হয়েছে এবং তাদের একটা বিগ পরিকল্পনা যাতে আমাদের এই জাতির মধ্যে মেধার বিকাশ করতে না পারে, ভারতীয় আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ যাতে আমাদেরকে একটা তাদের প্রভাব বলয়ে রাখতে পারে, তাদের সেই প্রচেষ্টার আমরা তাদেরকে ধিক্কার জানাই। এবং হাদির এই জীবন দানের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম উজ্জীবিত হবে, নতুনভাবে জাতীয় চেতনায় উজ্জীবিত হবে। আমাদের তার প্রতিটি রক্তকণা যেন জাতিকে নতুনভাবে জাগ্রত করে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে, সেই প্রত্যাশা এবং স্বাধীর পরকালের জীবন যেন সুখময় হয়, তার এই আত্মত্যাগ আল্লাহ যেন কবুল করেন। এবং আমাদের বর্তমানে যারা জাতির কর্ণধার হিসাবে, স্পষ্টবাদী হিসাবে যারা আছেন, আমার দেশের সম্পাদক অকুতবয় সৈনিক মাহমুদুর রহমান, তাকে আমি স্যালুট জানাই। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাই এবং আমাদের গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাই এবং তাদের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের দেশ এবং দেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এগিয়ে আসবে, এই প্রত্যাশায় আপনাকে এবং বাংলাদেশ জিন্দাবাদ। আমরা নির্বাচনও চাই, হাদি হত্যার বিচার তো অবশ্যই চাই। শুধু হাদি হত্যার বিচার হবে কেন? বিগত 16 বছরে যত গুম খুন হত্যা হয়েছে সবগুলোর বিচার চাই। আমরা সাগররুনি হত্যার বিচার চাই, আমরা নারায়ণগঞ্জের 7 খুনের বিচার চাই, আমরা সেই নির্লজ্জ প্রদীপ যে 200-র উপরে খুন করেছিল সেই প্রদীপের হত্যার বিচার চাই। অসংখ্য বিগত 16 বছরে গুনকুমের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার চাই, খুনির প্রবক্তার বিচার চাই। এবং পলাতক হাসিনা সহ তার সহযোগী যারা পালিয়ে গেছে তাদেরকে দেশে এনে ন্যায্যতার ভিত্তিতে শাস্তি প্রদান হোক।